মণিপুরী উচ্চ বিদ্যালয়ের ৯৮% শিক্ষকই অবৈধ এবং আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামাল মজুমদারের তত্ত্বাবধানে বিদ্যালয় থেকে আর্থিক লুটপাটের অঙ্ক ৬০০ কোটি টাকারও ওপরে। রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের এক তদন্ত প্রতিবেদনে। ৬৭৬ জন শিক্ষকের মাঝে ৬৬২ জনের নিয়োগই মানা হয়নি কোনো নিয়ম নীতি। শুধু আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নন, তার পরিবারের সদস্যের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে অর্থ আত্মসাতের। সাবেক মন্ত্রী কামাল মজুমদারের নিয়ন্ত্রণে থাকা এই প্রতিষ্ঠানে ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নিয়মনীতি ভেঙে শিক্ষক নিয়োগ এবং বিভিন্ন উন্নয়ন খাতের নামে এই বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ ও অনিয়ম করা হয়েছে। এদিকে ৫ আগস্টের পট পরিবর্তনের পর একাধিক মামলায় কামাল মজুমদার কারাগারে রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অধিদপ্তরের ৭ কর্মকর্তা গত বছরের অক্টোবর ও নভেম্বর মাসে ২ দফায় এই তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী বেশিরভাগ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষক নিবন্ধন সনদ ছাড়া, আর অনেক শিক্ষক নিয়োগের জন্য আবেদনই করা হয়নি। পাশাপাশি একাডেমিক উন্নয়ন ও নগর ভাতা, পরিচালনা কমিটির সম্মানী ভাতা, ভবন নির্মাণ সহ বিভিন্ন খাতে মোট ৬০০ কোটি টাকার বেশি অনিয়মের তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী মণিপুরী উচ্চ বিদ্যালয় ও কলেজ নিজস্ব প্রিন্টিং প্রেস রয়েছে। এরপরও এই খাতে ১১,৪৩,৭৭,৭১২ কোটি খরচ দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি মণিপুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।